রিয়াজউদ্দিন নামের এক ধনী লোক গ্রামের শহরে বাস করেন। এই রিয়াজউদ্দিনের দুইজন সন্তান, প্রথম সন্তানের নাম আরমান, দ্বিতীয় সন্তানের নাম আনোয়ার। আনোয়ার গ্রামে পড়াশোনা শেষ করে গ্রামে এখন সে কৃষিকাজ করেন। হঠাৎ করে রিয়াজউদ্দিন ব্রেন স্ট্রোক করে মারা যায়। আরমান ডাক দিয়া বলে, আনোয়ার, বাবার মৃত্যুর সময় বাবা আমাদেরকে জমি জমা বন্টন করে দিয়ে গেছেন। আমি যেহেতু ঢাকার শহরে থাকি, ঢাকার শহরে ব্যাংক ব্যালেন্স, জায়গা জমি জমা সব আমার নামে বাবা লিখে দিয়েছেন। আর যেহেতু তুমি গ্রামে থাকো, তাহলে তোমার গ্রামে যে জমি জমা সব বাবা তোমার নামে লিখে দিয়ে গেছেন। আরমান সে প্রচুর মিথ্যা কথা বলতো। মিথ্যা বলতে 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 এখন তার মিথ্যা একবারে পানির মতন সহজ হয়ে গেছে। যে কোনো জায়গায় সে মিথ্যা বলে অভ্যস্ত। এই আরমান নামাজ রোজা ঠিক মতো পড়তেন না, রাখতেন না। একদিন মসজিদে যান, জুমার নামাজ পড়তে যাওয়ার পর বলেন, সবাই মসজিদে যায় সেজন্য আমিও যাই, না হয় আমিও জুমার নামাজ পড়তে যাইতাম না। আরমান আর আনোয়ার দুইজনের দিন আস্তে আস্তে কাটতে থাকে। হঠাৎ করে আরমানের দুইজন ছেলে সন্তান জন্ম নেয়। প্রথম সন্তানের নাম হলো হেলাল, দ্বিতীয় সন্তানের নাম হলো বেলাল। আস্তে আস্তে বড় হয়, আরমানও বড় হইতেছে, ছেলেরাও বড় হইতেছে। বড় হইতে হইতে দিন যায়। এমন একটা দিন চলে আসলো, হঠাৎ করে আরমান চিন্তা করলো, আমি তো দুনিয়াতে আর বেশি দিন বাঁচবো না। আমার সন্তানদেরকে আমি আমার জমি জমা যা আছে সব বন্টন করে দিয়ে যাই। এবার আরমান তার ছেলেদের নামে তারা যত জায়গা জমি ব্যাংক ব্যালেন্স সব কিছু লিখে দেওয়া গেল। দিন যায়, আরমান বৃদ্ধ হয়ে যাইতেছে। এবার আরমান নামাজ পড়া শুরু করলো, মসজিদে যাওয়া শুরু করলো, মাহফিলে যাওয়া শুরু করলো। বক্তা সব বয়ান করে। আরমান বয়ান শোনার পর চিন্তা করে যে আমার জীবনে তো গুনার অভাব নেই, আমি আমার টাকা দিয়া একটা মাদ্রাসা উঠিয়ে দিব, একটা মসজিদ উঠিয়ে দিব। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আরমানের টাকা পয়সা সব তার ছেলেদের নামে লিখে দিয়ে গেছেন। এখন আরমান বাসায় গিয়ে ছেলেদেরকে ডাক দিয়া বললেন, ও ছেলে আমার, আল্লাহ তো টাকা পয়সা কম দেয় নাই, কিছু টাকা মাদ্রাসায় দিয়ে দেয়, একটা মাদ্রাসা করে দেই। সন্তান ডাক দিয়া বলে, বাবা এগুলো নিয়ে তোমার টেনশন করতে হবে না, এগুলো আমরা দেখে নিব। এবার আরমান বৃদ্ধ বয়সে ঘরের মধ্যে একা একা কান্না করানোর দিন কাটান। হঠাৎ করে আরমান সাহেব শুনতে পান হেলাল আর বেলাল তার দুই ছেলে ঝগড়া করতেছে। হেলাল ডাক দিয়া বলে, বেলাল, বাবা তো বৃদ্ধ হয়ে যাইতেছে, বাবার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে, বাবার তো একটা কবরের জায়গা নির্ধারিত করতে হবে। এ বেলাল শুনো, তোমার যে জায়গাটা আছে ওই জায়গাটায় বাবার দাফন কাফন করবো, তুমি কি বলো? এবার বেলাল ডাক দিয়া বলে, না ভাই না, আমার ওই জায়গা আমি ইঞ্জিনিয়ার সাথে কথা বলছি, বিল্ডিং তুলবো, আমার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান দিব। ও ভাই, ও হেলাল ভাই, তোমার যে জায়গাটা আছে তুমি ওই জায়গায় বাবার লাশটা দাফন করবা। হেলাল ডাক দিয়া বলে, না, ওই জায়গা নিয়ে আমার বড় পরিকল্পনা আছে, ওই জায়গায় আমি বাবার লাশ দাফন করতে পারবো না। এই কথা শুনিয়া আরমান সাহেব কান্না করেন আর বলেন, আমার ভাইরা আমি ঠকানোর কারণে আল্লাহ আমার এমন বিপদ দিয়েছেন, এখন আমি মরার পর আমার লাশটা দাফন করবে, ওই দাফন করার মতো জায়গা আমার সন্তানের হয়ে উঠতেছে না। রিয়াজউদ্দিন নামের এক ধনী লোক গ্রামের শহরে বাস করেন। এই রিয়াজউদ্দিনের দুইজন সন্তান, প্রথম সন্তানের নাম আরমান, দ্বিতীয় সন্তানের নাম আনোয়ার। আনোয়ার গ্রামে পড়াশোনা শেষ করে গ্রামে এখন সে কৃষিকাজ করেন। হঠাৎ করে রিয়াজউদ্দিন ব্রেন স্ট্রোক করে মারা যায়। আরমান ডাক দিয়া বলে, আনোয়ার, বাবার মৃত্যুর সময় বাবা আমাদেরকে জমি জমা বন্টন করে দিয়ে গেছেন। আমি যেহেতু ঢাকার শহরে থাকি, ঢাকার শহরে ব্যাংক ব্যালেন্স, জায়গা জমি জমা সব আমার নামে বাবা লিখে দিয়েছেন। আর যেহেতু তুমি গ্রামে থাকো, তাহলে তোমার গ্রামে যে জমি জমা সব বাবা তোমার নামে লিখে দিয়ে গেছেন। আরমান সে প্রচুর মিথ্যা কথা বলতো। মিথ্যা বলতে 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 এখন তার মিথ্যা একবারে পানির মতন সহজ হয়ে
হয়ে গেছে, যে কোনো জায়গায় সে মিথ্যা বলে অভ্যস্ত। এই আরমান নামাজ রোজা ঠিক মতো পড়তেন না, রাখতেন না। একদিন মসজিদে যান, জুমার নামাজ পড়তে যাওয়ার পর বলেন সবাই মসজিদে যায় সেজন্য আমিও যে না হয় আমিও জুমার নামাজ পড়তে যাইতাম না। আরমান আর আনোয়ার দুইজনের দিন আস্তে আস্তে কাটতে থাকে। হঠাৎ করে আরমানের দুইজন ছেলে সন্তান জন্ম নেয়। প্রথম সন্তানের নাম হলো হেলাল, দ্বিতীয় সন্তানের নাম হলো বেলাল। আস্তে আস্তে বড় হয়, আরমান বড় হইতেছে, ছেলেরাও বড় হইতেছে। বড় হইতে হইতে দিন যায়। এমন একটা দিন চলে আসলো, হঠাৎ করে আরমান চিন্তা করলো আমি তো দুনিয়াতে আর বেশি দিন বাঁচবো না, আমার সন্তানদেরকে আমি আমার জমি জমা যা আছে সব বন্টন করে দিয়ে যাই। এবার আরমান তার ছেলেদের নামে তার যত জায়গা জমি ব্যাংক ব্যালেন্স সব কিছু লিখে দিয়া গেল। দিন যায়, আরমান বৃদ্ধ হয়ে যাইতেছে। এবার আরমান নামাজ পড়া শুরু করলো, মসজিদে যাওয়া শুরু করলো, মাহফিলে যাওয়া শুরু করলো। বক্তা সাহেব বয়ান করে, আরমান বয়ান শোনার পর চিন্তা করে যে আমার জীবনে তো গুনার অভাব নেই, আমি আমার টাকা দিয়া একটা মাদ্রাসা উঠিয়ে দিব, একটা মসজিদ উঠিয়ে দিব। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আরমানের টাকা পয়সা সব তার ছেলেদের নামে লিখে দিয়ে গেছেন। এখন আরমান বাসায় গিয়ে ছেলেদেরকে ডাক দিয়া বললেন ও ছেলে আমার, আল্লাহ তো টাকা পয়সা কম দেয় নাই, কিছু টাকা মাদ্রাসায় দিয়ে দেয়, একটা মাদ্রাসা করে দেই। সন্তান ডাক দিয়া বলে বাবা এগুলো নিয়ে তোমার টেনশন করতে হবে না, এগুলো আমরা দেখে নিব। এবার আরমান বৃদ্ধ বয়সে ঘরের মধ্যে একা একা কান্না করোনার দিন কাটান। হঠাৎ করে আরমান সাহেব শুনতে পান হেলাল আর বেলাল তার দুই ছেলে ঝগড়া করতেছে। হেলাল ডাক দিয়া বলে বেলাল বাবা তো বৃদ্ধ হয়ে যাইতেছে, বাবার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে, বাবার তো একটা কবরের জায়গা নির্ধারিত করতে হবে। এ বেলাল শুনো, তোমার যে জায়গাটা আছে ওই জায়গাটায় বাবার দাফন কাফন করবো, তুমি কি বলো? এবার বেলাল ডাক দিয়া বলে না ভাই না, আমার ওই জায়গা আমি ইঞ্জিনিয়ার সাথে কথা বলছি, বিল্ডিং তুলবো, আমার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান দিব। ও ভাই, ও হেলাল ভাই, তোমার যে জায়গাটা আছে তুমি ওই জায়গায় বাবার লাশটা দাফন করবা। হেলাল ডাক দিয়া বলে না, ওই জায়গা নিয়ে আমার বড় পরিকল্পনা আছে, ওই জায়গায় আমি বাবার লাশ দাফন করতে পারবো না। এই কথা শুনিয়া আরমান সাহেব কান্না করেন আর বলেন আমার ভাইরে আমি ঠকানোর কারণে আল্লাহ আমার এমন বিপদ দিয়েছেন, এখন আমি মরার পর আমার লাশটা দাফন করবে, ওই দাফন করার মতো জায়গা আমার সন্তানের হয়ে উঠতেছে না। রিয়াজউদ্দিন নামের এক ধনী লোক গ্রামের শহরে বাস করেন। এই রিয়াজউদ্দিনের দুইজন সন্তান, প্রথম সন্তানের নাম আরমান, দ্বিতীয় সন্তানের নাম আনোয়ার। আনোয়ার গ্রামে পড়াশোনা শেষ করে গ্রামে এখন সে কৃষিকাজ করেন। হঠাৎ করে রিয়াজউদ্দিন ব্রেন স্ট্রোক করে মারা যায়। আরমান ডাক দিয়া বলে আনোয়ার, বাবার মৃত্যুর সময় বাবা আমাদেরকে জমি জমা বন্টন করে দিয়ে গেছেন, আমি যেহেতু ঢাকার শহরে থাকি, ঢাকার শহরে ব্যাংক ব্যালেন্স জায়গা জমি জমা সব আমার নামে বাবা লিখে দিয়েছেন, আর যেহেতু তুমি গ্রামে থাকো তাহলে তোমার গ্রামে যে জমি জমা সব বাবা তোমার নামে লিখে দিয়ে গেছেন। আরমান সে প্রচুর মিথ্যা কথা বলতো, মিথ্যা বলতে 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 এখন তার মিথ্যা একবারে পানির মতন সহজ হয়ে গেছে, যে কোনো জায়গায় সে মিথ্যা বলে অভ্যস্ত। এই আরমান নামাজ রোজা ঠিক মতো পড়তেন না, রাখতেন না। একদিন মসজিদে যান, জুমার নামাজ পড়তে যাওয়ার পর বলেন সবাই মসজিদে যায় সেজন্য আমিও যে না হয় আমিও জুমার নামাজ পড়তে যাইতাম না। আরমান আর আনোয়ার দুইজনের দিন আস্তে আস্তে কাটতে থাকে। হঠাৎ করে আরমানের দুইজন ছেলে সন্তান জন্ম নেয়। প্রথম সন্তানের নাম হলো হেলাল, দ্বিতীয় সন্তানের নাম হলো বেলাল। আস্তে আস্তে বড় হয়, আরমান বড় হইতেছে, ছেলেরাও বড় হইতেছে। বড় হইতে হইতে দিন যায়। এমন একটা দিন চলে আসলো, হঠাৎ করে আরমান চিন্তা করলো আমি তো দুনিয়াতে আর বেশি দিন বাঁচবো না, আমার সন্তানদেরকে আমি আমার জমি জমা যা আছে সব বন্টন করে দিয়ে যাই। এবার আরমান তার ছেলেদের নামে তার যত জায়গা জমি ব্যাংক ব্যালেন্স সব কিছু লিখে দিয়া গেল।
দিন যায় আরমান বৃদ্ধ হইতেছে, বৃদ্ধ হয়ে যাইতেছে। এবার আরমান নামাজ পড়া শুরু করলো, মসজিদে যাওয়া শুরু করলো, মাহফিলে যাওয়া শুরু করলো। বক্তা সাহেব বয়ান করে, আরমান বয়ান শোনার পর চিন্তা করে যে আমার জীবনে তো গুনার অভাব নাই, আমি আমার টাকা দিয়া একটা মাদ্রাসা উঠিয়ে দিব, একটা মসজিদ উঠিয়ে দিব। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আরমানের টাকা পয়সা সব তার ছেলেদের নামে লিখে দিয়ে গেছেন। এখন আরমান বাসায় গিয়ে ছেলেদেরকে ডাক দিয়া বললেন, ও ছেলে আমার, আল্লাহ তো টাকা পয়সা কম দেয় নাই, কিছু টাকা মাদ্রাসায় দিয়ে দেয়, একটা মাদ্রাসা করে দেই। সন্তান ডাক দিয়া বলে, বাবা এগুলো নিয়ে তোমার টেনশন করতে হবে না, এগুলো আমরা দেখে নিব। এবার আরমান বৃদ্ধ বয়সে ঘরের মধ্যে একা একা কান্না করানোর দিন কাটান, কান্না করানোর দিন কাটান। হঠাৎ করে আরমান সাহেব শুনতে পান হেলাল আর বেলাল তার দুই ছেলে ঝগড়া করতেছে। হেলাল ডাক দিয়া বলে, বেলাল বাবা তো বৃদ্ধ হয়ে যাইতেছে, বাবার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে, বাবার তো একটা কবরের জায়গা নির্ধারিত করতে হবে। এ বেলাল শুনো, তোমার যে জায়গাটা আছে ওই জায়গাটায় বাবার দাফন কাফন করবো, তুমি কি বলো? এবার বেলাল ডাক দিয়া বলে, না ভাই না, আমার ওই জায়গা, আমি ইঞ্জিনিয়ার সাথে কথা বলছি, বিল্ডিং তুলবো, আমার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান দিব। ও ভাই, ও হেলাল ভাই, তোমার যে জায়গাটা আছে তুমি ওই জায়গায় বাবার লাশটা দাফন করবা। হেলাল ডাক দিয়া বলে, না, ওই জায়গা নিয়ে আমার বড় পরিকল্পনা আছে, ওই জায়গায় আমি বাবার লাশ দাফন করতে পারবো না। এই কথা শুনিয়া আরমান সাহেব কান্না করেন আর বলেন, আমার ভাইরা আমি ঠকানোর কারণে আল্লাহ আমার এমন বিপদ দিয়েছেন, এখন আমি মরার পর আমার লাশটা দাফন করবে, ওই দাফন করার মতো জায়গা আমার সন্তানের হয়ে উঠতেছে না। রিয়াজউদ্দিন নামের এক ধনী লোক গ্রামের শহরে বাস করেন। এই রিয়াজউদ্দিনের দুইজন সন্তান, প্রথম সন্তানের নাম আরমান, দ্বিতীয় সন্তানের নাম আনোয়ার। আনোয়ার গ্রামে পড়াশোনা শেষ করে গ্রামে এখন সে কৃষি কাজ করেন। হঠাৎ করে রিয়াজউদ্দিন ব্রেন স্ট্রোক করে মারা যায়। আরমান ডাক দিয়া বলে, আনোয়ার বাবার মৃত্যুর সময় বাবা আমাদেরকে জমি জমা বন্টন করে দিয়ে গেছেন, আমি যেহেতু ঢাকার শহরে থাকি, ঢাকার শহরে ব্যাংক ব্যালেন্স জায়গা জমি জমা সব আমার নামে বাবা লিখে দিয়েছেন, আর যেহেতু তুমি গ্রামে থাকো তাহলে তোমার গ্রামে যে জমি জমা সব বাবা তোমার নামে লিখে দিয়ে গেছেন। আরমান সে প্রচুর মিথ্যা কথা বলতো, মিথ্যা বলতে 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 এখন তার মিথ্যা একবারে পানির মতন সহজ হয়ে গেছে, যে কোনো জায়গায় সে মিথ্যা বলে অভ্যস্ত। এই আরমান নামাজ রোজা ঠিক মতো পড়তেন না, রাখতেন না। একদিন মসজিদে যান, জুমার নামাজ পড়তে যাওয়ার পর বলেন, সবাই মসজিদে যায় সেজন্য আমিও যে, না হয় আমিও জুমার নামাজ পড়তে যাইতাম না। আরমান আর আনোয়ার দুইজনের দিন আস্তে আস্তে কাটতে থাকে। হঠাৎ করে আরমানের দুইজন ছেলে সন্তান জন্ম নেয়। প্রথম সন্তানের নাম হলো হেলাল, দ্বিতীয় সন্তানের নাম হলো বেলাল। আস্তে আস্তে বড় হয়, আরমানও বড় হইতেছে, ছেলেরাও বড় হইতেছে। বড় হইতে হইতে দিন যায়, এমন একটা দিন চলে আসলো। হঠাৎ করে আরমান চিন্তা করলো, আমি তো দুনিয়াতে আর বেশি দিন বাঁচবো না, আমার সন্তানদেরকে আমি আমার জমি জমা যা আছে সব বন্টন করে দিয়ে যাই। এবার আরমান তার ছেলেদের নামে তার যত জায়গা জমি ব্যাংক ব্যালেন্স সব কিছু লিখে দেয়া গেল। দিন যায়, আরমান বৃদ্ধ হইতেছে, বৃদ্ধ হয়ে যাইতেছে। এবার আরমান নামাজ পড়া শুরু করলো, মসজিদে যাওয়া শুরু করলো, মাহফিলে যাওয়া শুরু করলো। বক্তা সাহেব বয়ান করে, আরমান বয়ান শোনার পর চিন্তা করে যে আমার জীবনে তো গুনার অভাব নাই, আমি আমার টাকা দিয়া একটা মাদ্রাসা উঠিয়ে দিব, একটা মসজিদ উঠিয়ে দিব। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আরমানের টাকা পয়সা সব তার ছেলেদের নামে লিখে দিয়ে গেছেন। এখন আরমান বাসায় গিয়ে ছেলেদেরকে ডাক দিয়া বললেন, ও ছেলে আমার, আল্লাহ তো টাকা পয়সা কম দেয় নাই, কিছু টাকা মাদ্রাসায় দিয়ে দেয়, একটা মাদ্রাসা করে দেই। সন্তান ডাক দিয়া বলে, বাবা এগুলো নিয়ে তোমার টেনশন করতে হবে না, এগুলো আমরা দেখে নিব। এবার আরমান বৃদ্ধ বয়সে ঘরের মধ্যে একা একা কান্না করানোর দিন কাটান, কান্না করানোর দিন কাটান।
হঠাৎ করে আরমান সাহেব শুনতে পান হেলাল আর বেলাল তার দুই ছেলে ঝগড়া করতেছে। হেলাল ডাক দিয়া বলে, বেলাল বাবা তো বৃদ্ধ হয়ে যাইতেছে, বাবার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে, বাবার তো একটা কবরের জায়গা নির্ধারিত করতে হবে। এ বেলাল শুনো, তোমার যে জায়গাটা আছে ওই জায়গাটায় বাবার দাফন কাফন করবো, তুমি কি বলো? এবার বেলাল ডাক দিয়া বলে, না ভাই না, আমার ওই জায়গা আমি ইঞ্জিনিয়ার সাথে কথা বলছি, বিল্ডিং তুলবো, আমার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান দিব। ও ভাই, ও হেলাল ভাই, তোমার যে জায়গাটা আছে তুমি ওই জায়গায় বাবার লাশটা দাফন করবা। হেলাল ডাক দিয়া বলে, না, ওই জায়গা নিয়ে আমার বড় পরিকল্পনা আছে, ওই জায়গায় আমি বাবার লাশ দাফন করতে পারবো না। এই কথা শুনিয়া আরমান সাহেব কান্না করেন আর বলেন, আমার ভাইরা আমি ঠকানোর কারণে আল্লাহ আমার এমন বিপদ দিয়েছেন, এখন আমি মরার পর আমার লাশটা দাফন করবে, ওই দাফন করার মতো জায়গা আমার সন্তানের হয়ে উঠতেছে না।